আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির হাত মুবারকটা মাটিতে লাগাইলেই মহান আল্লাহ মাটিটারে স্বর্ণের চাকা বানাইয়া দিতেন। এর বড় নবীজি 10 তালাটারে গ্রহণ করেন নাই, পছন্দ করেন নাই। কোটি টাকাওয়ালা এরা পছন্দ করে নাই, রাজমহল এইগুলি পছন্দ করে নাই। গরিবী সুরতরারে নবীজি বাচ্চা নিছে, গরিবী সুরত। কেননা দুনিয়া আখেরাত রে বাদ কইরা দে, এই জন্য দুনিয়া যতটুক দরকার এতটুক, দুনিয়া যতটুক দরকার এতটুক আমার দরকার। দেখেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ঘরের মধ্যে খাবার নাই, আল্লাহু আকবার, বাদশার ঘরের মধ্যে খাবার নাই, এটা কি হইতে পারে নাকি? আবার ওনার মেয়ে ফাতেমা তো জোহরার ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন ধরাইতে পারে না। কিটা ধরাইতে পারে না? আগুন ধরাইতে পারে না, খাবার নাই। সোজা কথা হইল কি জানেননি? আমরার দেশে একটা কথা আছে, হুদবার ছাড়ি নাই। কি এর ছাড়ি নাই? হুদবার ছাড়ি নাই। কিন্তু আল্লাহ নবীজির জবান দিয়া যা বের করতেন তাই আল্লাহ কবুল করতেন, তাই আল্লাহ দিতেন। এই জন্য আসুন কিতাবের মধ্যে লেখা হয়, এ মুসলমান, ফাতেমার ঘরের মধ্যে 1 দিন 2 দিন না 3 দিন হয়ে গেছে, খাবার নাই, খাবার নাই। হাসান আর হুসাইন কান্দে আর মা সান্ত্বনা দে, আগামীকাল খানার ব্যবস্থা হবে। এমনি হাসান আর হুসাইন ডাক দিয়া বলেন, এ মা, চলো আমরা যাই নানার বাড়িতে। নানার বাড়িতে কেন রে বাবা? অর্থাৎ নানাজির চেহারার দিকে তাকাইলে মুহূর্তের মধ্যে খানার ক্ষুধার যে যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা মুহূর্তের মধ্যে বিদায় হয়ে যায়। আমার নবীর চেহারার দিকে তাকাইলে খানার ক্ষুধার তোদেরা না খাইয়া এটা ক্ষুধার তোরা মহান আল্লাহ তৃপ্তি মজাইয়া দিতে। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার স্বামীকে ডাক দিয়া বলেন, আলী, ঘরের মধ্যে তো কোনো খাবার নাই, জান্নাত একটু কাদের তালাশে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাও আবার রাত্রের বেলা যাওয়ার জন্য হুকুম করেছে। বাংলাদেশও এমন বাজার আছে রাত্রে জমে। কি জমে? সিলেট যখন আমরা আসি তখন দেখি রাত্রের বেলা বাজার। মদিনাতে এখনো রাত্রে বাজার আছে, কাজও করে রাত্রের বেলা, সব জায়গাতে আছে কম বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক হইল প্রচন্ড ঠান্ডা, কুয়াশা পড়তেছে বরফের মতন, পাহাড়ি এলাকা। আবার হইল অমাবস্যার রাত্র, আবার হইল অন্ধকার। কয়েকটা অন্ধকারের মধ্যে হযরত আলী বের হয়ে গেলেন। যাইতে যাইতে এমন জায়গায় গেলেন, গিয়া দেখেন দিনের নবীর সামনে উপস্থিত। সুবহানাল্লাহ বলে, মায়ার নবী উপস্থিত। বলেন তো দেখি এ ভাগ্য ভালো না খারাপ? ব্যবস্থা হবে কি হবে না? এখন মেয়ের জামাকে ডাক দিয়া বলেন, হে আলী, এত রাত্রে কেন বের হইলা? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ও নবীজি, খানা নাই ঘরের মধ্যে, 3 দিন হয়ে গেছে, হাসান হুসাইন কান্দে, এই জন্যে কাদের তালাশে বের হয়ে গেছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সামনের দিকে যাও, গিয়া দেখো একটা খেজুরের গাছ আছে, খেজুরের গাছটারে আমার সালাম দিবা, আমার সালাম জানাইয়া বলবা আল্লাহর নবী বলেছেন খেজুরে দেওয়ার জন্যে। বলেন তো দেখি নবীজির কথার জবাব গাছটা দিবে কি দিবে না? আরো জোরে কান। শুধু আমরা নবী নাকি গাছেরও নবী? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন হুজরাখানা থেকে বের হয়ে যাইত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুধু সালামের আওয়াজ আসতেন। সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ আসতে দেখি না, যাইতো দেখি না, শুধু সালামের জবাব দেন। এর কারণটা কি? মনে করেন আপনাদের বাজারের ইমাম সাহেব এনায়েতুল্লাহ সাদি সাহেব যখন আসরের নামাজ পড়া হাঁটে, আপনারা হুজুরের সামনে তো যাইবেন না, পিছে দা
ফিসে দা যাইবেন আদব ইমাম সাহেব যদিও বয়স কম হয়, এটা হইল ইমাম সাহেবের আদব। এই জন্য যদি ইমাম সাহেবের সামনে দিয়া কোনো মানুষ আসে না যায় না, এখন কয়েকদিন পরে এমনি বলবে আমরার ইমাম সাহেবের মনে হয় মাথার তার ছিঁড়া গেছে গা। কোনো মানুষ আইয়েও না জানা, সালামের জবাব দে, সালামের জবাব দে। এইভাবে একজন সাহাবী ডাক দিয়া বলেন, ও নবীজি, কোন মানুষ আসতো দেখি না, চাইতো দেখি না, আপনি শুধু সালামের জবাব দেন, এর কারণটা কি? নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমি শুধু মানুষের নবী না, আমি জিন্নাতের নবী, আমি আসমানের নবী, আমি জমিনের নবী, গাছের নবী, আমি পাথরের নবী, আমি দরিয়ার নবী, আমি শত্রুর জন্য নবী, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের জন্যও মহান আল্লাহ আমারে নবী বানাইয়া পাঠাইছে। এই জন্য আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলো। হে আলী, যাও সামনের দিকে যাও, গিয়া দেখো একটা খেজুরের গাছ, গিয়া আমার সালাম জানাইও। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো খেজুরের সিজন না। কি এর সিজন না? আপনাদের এলাকা কাডল বেশি ফলাফল হয়, কাডলের সিজন আছে কি আছে না? কাডলের সিজন আছে না? কাডলের সিজন আছে। খেজুরেরও সিজন ছিল। কিছু খেজুর গাছ আমার নবীর হাত লাগার কারণে 12 মাস খেজুর আসে। আলী যাও, গিয়া দেখে গাছটা মরা, আবার ফিরাইছে। হুজুর, যেই গাছের কাছে আপনি আমারে ভাড়াইছে, এই গাছের সালাম দিতাম। এই গাছ 1 নম্বর হইল মরার আগেই বলছি যে এখন তো সিজন না। নবীজি বলেন, আলী, এটা মরা না জিন্দা এইগুলি তোমার জানার বিষয় না, দেখার বিষয় না, তুমি যাও, গিয়া আমি রহমতের নবীর সালামটুকু প্রদান করো। বলেন তো দেখি, আমার নবীর কথা গাছে শুনবো কি শুনতে? কিন্তু শুনে না মানুষ, শুনে না। আবু জেহেলের ছেলে আরে নবীর কাছে গিয়া বলেন, আপনি বলেন নবী? বলেন হ্যাঁ নবী। কেমন মার সন্তানটা গেছে? আবু জেহেলের ছেলে। কিয়ামত পর্যন্ত আবু জেহেল নাম কেউ রাখবো? হ্যাঁ, আবু জেহেল রাখবো। বাংলাদেশের কত আনো যায়, কত জাতের নাম দেন, কত জাতের নাম রাখবেন ইসলামী নাম। হযরত আলীকে বলেন, যাও খেজুরের গাছের কাছে গিয়া বলো রহমতের নবী বলেছেন, সালাম দিয়েছেন খেজুর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলো। গেছে, গিয়া খেজুরের গাছে দাঁড়িয়ে, খেজুর গাছটাই, এ খেজুরের গাছ, আমার নবী আমারে ভাড়াইছে, সালাম দিছে। সাথে সাথে গাছের জবানটা মহান আল্লাহ বলে দিছে। ছোট নবী না বড় নবী? এই আমরা নবী ছোট নবী না বড় নবী? বলতে হবে না, মহান আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন, জানায়া দিয়েছেন। এই কথাটা বলল, ওই গাছটা একটা লাড়া দিছে, জিন্দা হয়ে গেছে। আরো আসছে, আরেকটু জোরে কাও, গাছটা জিন্দা হয়ে গেছে। আরেকটা নাড়া দিলেন, বল ধরলেন, আরেকটা নাড়া দিলেন, খেজুরিগুলি পাকে আর নিচের দিকে পড়ে। এ মুসব আলী রাদিয়াল্লাহু তাআলা একটা একটা খেজুর মুখের মধ্যে দে আর কোর্সের মধ্যে তৈতেছে। এই মুহূর্তে আল্লাহর নবী গিয়া উপস্থিত হয়ে গেছে। ডাক দিয়া বলেন, আরে আলী, তুমি কোর্সের মধ্যে তো বাড়িতে নেও, আমার মা ফাতেমারে দিও, হাসান হুসাইনকে দিও। নবীজিও খাইলেন। বলেন তো দেখি, বড় নবী না ছোট নবী? সকল নবীকে মহান আল্লাহ যা দিলেন, একা আমরার নবীরে তা দিলেন। বেশি না কম? তো
তাহলে আমরার দামটা বেশি না কম? মেম্বারের বাইয়ের দামটা বেশি, ফাঁস করার পরে বেশি হয়েছে না কমছে? আল্লাহু আকবার। শুধু আখিরি জামানার নবীর উম্মতের জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ফাঁকা। কয়শত ফাঁকা? লাফাইয়া লাফাইয়া ফাল্লাইয়া ফাল্লাইয়া নাচতে নাচতে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। তাহলে নবী মানলেন নামাজের দরকার আছে না নাই? তাহলে নবীর চিরন্তন মুজিজা হইল কোরআন। কি কোরআন? এই কোরআন যেই গ্রহণ করেছেন তার ইজ্জত সম্মান মহান আল্লাহ বাড়াইছে না কমাইছে? দেখেন একটা হাফেজে কোরআনের অবস্থা। নবীজি বলে ইউকালু লিসাহিবিল কুরআন। আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়া বলবেন, হে কোরআনওয়ালা। কোরআনওয়ালার ব্যাখ্যা হইল 5টা, মাত্র একটা কইয়া দেয়। হে কোরআনওয়ালা, কোরআন পড়ো আর চলো। অর্থাৎ কোরআন শরীফের যেমন 6666টা আয়াত আছে, জান্নাতের মধ্যে যেই বিল্ডিং উচ্চতা, যে বিল্ডিংটা হবে, এই বিল্ডিংটা হবে 6666 তালা। 52 শহর মনে এক দিকটা আছে, ডাহা মনে 22টা আছে, সিলেট শহর মনে অভাব নাই, একটাও নাই তামাম পৃথিবী। এখন হাফিজ সাহেব গিয়া সেরা গেটের সামনে খালি থাকবো, টিকিট তো দেলাইব, জান্নাতের টিকিট দেলাইব। এখন 6666 নং তালা, তার সিনার ভিত্তে টিকিট দিয়া দিবে, গিয়া হারি থাকবে। ফেরেশতা তারা কইব, আল্লাহ আমনের হাফেজে কোরআন সাহেবে কোরআন তো জান্নাতে জানা। কেন জানা? আল্লাহ জানে কি জানে না? এই বলেন, জানে কি জানে না? এরপরেও প্রশ্ন করলেন কেন? এটারও কারণ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ফেরেশতা গিয়া জিজ্ঞাসা করো, আমার হাফেজ কোরআন কেন জান্নাতে যায় না? হাফেজ কোরআন ডাক দিয়া বলবেন, আমার আব্বা কোথায়, আমার আম্মা কোথায়, আমার দাদা কোথায়, দাদি কোথায়, নানা কোথায়, নানি কোথায়, জাগির বিবি কোথায়, তাদেরকে তালাশ করবে। আল্লাহও তাদের বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের টিকিট দিয়া দিব। সাহেবে কোরআন এর 2 নম্বর ব্যাখ্যা হইল, যে কোরআন পড়ে হে হইল সাহেবে কোরআন। তো হইলে আমরা যদি আলহামদু সূরাটা 7টা আয়াত আছে সহি কইরা পড়তে পারি, কয়তলা বিল্ডিং এর মালিক হব? কয়তলা বিল্ডিং এর মালিক? 7 তলা বিল্ডিং এর মালিক হইব। কিন্তু আলহামদু সূরাটা পড়ে দেন, ইমন ভরা পড়ে ফঙ্গু হাসপাতাল নিয়ে বাড়াই দেন। আলহামদু সূরা কইতারে না, কিন্তু ইমাম সাহেবের বদনাম করবার লাগা সাতল গরম কইরালা, এমন মুমিন আছে না না? আরো জোরে কোন। কোরআন গ্রহণ করতে হবে। নবীর চিরন্তন মুজিজা কোরআন যদি আমি সাথী বানাইতে পারি, দুনিয়া তো সম্মান দিবেন, আখিরাত তো দিবেন। আজকে আমাকে এখানে কেন বসাইছে? আমার বাড়ি তো বেশি না, এইদিকে 5-6টা গ্রাম গেলে আমার বাড়ি। আল্লাহু আকবার। এখানে কেন আনলেন? ওই তো রিক্সা চালাইলাম, নাইলে নৌকা চালাইলাম, নাইলে অটো চালাইলাম, আকিস বিড়ি লাগাইয়া ধুমা উড়াইলাম। কোরআন জন সিনাতে আছে, আল্লাহ আপনাদের মাধ্যমে এখানে বসাই দিয়েছেন। এখন বর্তমানে যুবকরা কোরআন ছেড়ে দিয়েছে, আল্লাহ পাকের কালাম ছেড়ে দিয়েছে। আগে মুরব্বীরা ফজরের নামাজের পরে দেখা যাইতো যতটুকুই পারতো দরজার সামনে বালিশ বিছাইয়া কোরআন তেলাওয়াত করতেন। ফজরের নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত কইরা হাল শ্বাসের মধ্যে যাইতেন। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? হুজুররার দোয়া কবুল হয় না, বরকত নাই। এটা কি হুজুররার দোষ না আমরার দোষ? আমরার দোষ। আমরা জন্মগত মুসলমান, জন্মগত মানুষ, গুণগত মানুষ হই নাই। গুণগত মানুষ ছিলেন সাহাবায়ে কেরাম, গুণগত মানুষ হইল
কোরআন যারা গ্রহণ করেছেন, গুণগত মানুষ হইল যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ কথা হইল আমার নবীরে গ্রহণ করেছেন, গুণওয়ালা হয়ে গেছে। নবী নাই গুণ নাই, নবী নাই গুণ নাই। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? জন্মগত মানুষ ছিল আবু জেহেল, ছিল জন্মগত মানুষ। আবু জেহেল ছিল জন্মগত মানুষ, আবু লাহাব ছিল জন্মগত মানুষ, ফেরাউন ছিল জন্মগত মানুষ। কিয়ামত পর্যন্ত সমাজে তাদের গুণ যারা গ্রহণ করবে তারা জন্মগত মানুষ, আর নবীর গুণ যারা গ্রহণ করবে এরা হইল গুণওয়ালা মানুষ। গুণওয়ালা মানুষ ছিল সাহাবীরা। তাদের জন্য মহান আল্লাহ খুশি হইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে 10 জন সাহাবীর কাছে জান্নাতের টিকিট ফাড়াই দিয়েছে। আর একটু দূরে কইতেন, গুণওয়ালা মানুষ ছিল আবু বকর সিদ্দিক, গুণওয়ালা মানুষ ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য কবি বলেন, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। एक साथे बोले देन ना सुबहानाल्लाह। कुरान गान করলেন, দাম ইজ্জত সম্মান বাড়ছে না কমছে? বলেন বলেন, বাড়ছে না কমছে? কেমন বাড়ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম সকলে গেলেন মা আয়েশার কাছে। হে মা, আপনার আব্বা আবু বকর সিদ্দিককে কোথায় দাফন করব? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আমাকে প্রশ্ন করার দরকার নাই, মদিনাওয়ালার কাছে যাও, মদিনাওয়ালার কাছে যাও, রওজাতুম মিনাল জান্নাত, সামনে যাও, গিয়া মদিনাওয়ালারে প্রশ্ন করো। সুবহানাল্লাহ বলেন। মদিনাওয়ালারে প্রশ্ন করো, মদিনাওয়ালা জবাব দিবে। ইয়ামলাই সাহাবীরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জন্য দরখাস্ত নিয়ে গেলেন। দরখাস্ত নিয়ে নবীজির সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আবু বকর সিদ্দিককে আমরা কোথায় দাফন করব? এই কথাটা বলার সাথে সাথে রওজা শরীফ থেকে জবাব আসলেন, ও সাহাবীরা, আবু বকর সিদ্দিক ছিলেন দুনিয়ার সাথী, আবু বকর সিদ্দিক ছিলেন দুনিয়ার সাথী, এখন আখিরাতের সাথী, আমার ডান পাশে দাফন করে দাও। জন্মগত মানব ছিলেন না গুণগত মানুষ? কোরআন গ্রহণ করার কারণে, নবীর চিরন্তন মর্যাদা কোরআন গ্রহণ করার কারণে ইজ্জত সম্মান বাড়ছে না কমছে? এখন যুবকরা কোরআন ছাড়ছে আর মোবাইল ধরছে। আরো জোরে কান, মোবাইল ধরছে, মোবাইলের জীবনটারে শেষ করে দিছে। সকাল নাই, বিকাল নাই, রাত নাই, দুপুর নাই, এ শুধু ভাইছে ফিরি ভাই, শেষ কইরা দিছে। কিরা কইরা দিছে? শেষ কইরা দিছে। ফিরি ভাইয়ের জীবন দেশ কইরা দিছে। ও যুবক, না এইভাবে না, সাহাবায়ে কেরামের ইজ্জত সম্মান তারা কোরআন গ্রহণ করার কারণে ইজ্জত সম্মান মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিয়েছেন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইজ্জত সম্মান বাড়ল না কমল? বাড়ল। হযরত ওমর জবান দিয়া যা বলতেন মহান আল্লাহ তা কবুল করতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
গ্রহণ করলেন তাহলে গুণগত মানুষ হইলে দুনিয়া তো শান্তি, পরকালও শান্তি। গুণওয়ালা মানুষ হইল ওরা যারা কোরআন গ্রহণ করেছেন, নবী গ্রহণ করেছেন। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্যে গুণওয়ালা মানুষ হইয়া, নবীওয়ালা মানুষ হইয়া আমরা মরতে চাই। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? শেষ কথা হইল, কেরা কেরা আছেন আগামীকালকে নামাজ পড়তেন না? হাত তুলেছেন দেখি। মাশাআল্লাহ, গতকাল এক মাহফিলে কইলাম 1.5 ঘন্টা নামাজের ওয়াজ কইরা যে কেরা কেরা নামাজ পড়তেন না, 10-12 জন হাত তুলে রয়েছে। আপনারা ধার্মিক মানুষ, আপনারা আপনারা নবীওয়ালা মানুষ। আমরা আল্লাহর কাছে দোয়া করি ঈমানের সাথে যেন আমাদের মরণ হয়। সবাই বলেন আমিন। এখন এই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মাহফিলটা যে উদ্দেশ্যে করেছে আল্লাহ যেন উদ্দেশ্য পূরণ করে দেয়। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।